ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মাশাআল্লাহ। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। দেখা হলো। আপনি এই জায়নামাজটা আবার নিয়ে একটা নিয়ে এসেছি। তো ছেলে আসলে তো ধ্যান থেকে নতুন এটা তো আবার ওই হেলান দিয়ে নামাজ হ্যাঁ চেহারাটা একটু খারাপ হয়ে গেল। আবার জায়নামাজ নিয়ে এসে দেওয়ার জন্য। আর না লাগো। তা তোমার ভাই আসবে না? যখন বাড়বে কদিন আনবে। মাশাআল্লাহ, এটা আপনার জন্য নামাজ পড়বেন এটাতে। মা তো ওইটা নামাজ পড়া হয়ে গেল, ওইটা আপনার। ওইটা আপনারা নিয়ে আসা। ওইটা না নিয়ে এলে আর দুটো তখন এটা জমজম। হ্যাঁ জমজম তো আমার দরকার হচ্ছে এটা ওষুধের মতন খাবেন, এতে শেফা আছে। এটাতে মা নামাজ পড়বে। হ্যাঁ নাহলে 2-3টে বালিশ পিছন চলছে, এটা দেওয়ার পর দিতে হবে না। এটা আপনার জন্য হাদিয়া উদ পারফিউম হালাল, মক্কার সব থেকে বেটার পারফিউম উদ। এইটা মায়ের জন্য বিশাল সুযোগ। হ্যাঁ এইটা সব থেকে ভালো। হ্যাঁ এটা খুব সুবিধা। নামাজ পড়তে পারতাম না বাবা। জি জি, এটা আর হেলান বসে দিয়ে তো নামাজ পড়তে পারতো না। সুবিধা বলছি আমি 2-3টে বালিশ তাও পিছনে হাত দিয়ে হয়ে থাকতো, তো এখন কোনো প্রয়োজন নাই। মা নিজে লাগিয়ে দিয়ে নিজে নামাজ পড়তে পারে। একটা তাও ইয়ে দেখতে আছে। হলে আমাকে সে বালি নিজে বলতো। হ্যাঁ খুব সুবিধা। এই তসবিটা আপনাকে দিলাম, আমার জন্য দোয়া করবেন। এটা উটের হাড্ডি দিয়ে তৈরি করা। ইনশাআল্লাহ এটা দোয়া খুব হ্যাঁ, একদম উটের হাড্ডি দিয়ে। বাবা দোয়া 5 ওয়াক্ত নামাজ পড়ি আর করি জি ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম আল্লাহ আপনাকে সুস্থ করবে। কাজলকেও করি আর ছেলের দিকেও করি আপনাকেও করি। জি। আপনিও তো আমার ছেলে। জি জি, এটা দেখো উটের হাড্ডি দিয়ে। এই একদম উটের হাড্ডি দিয়ে। মায়ের তসবিটা আছে, এই তসবিটা দিয়ে আমি বলবো। এটা তোমার ছেলে এনে দিয়েছে। আমি কালকে এসেছি মক্কা থেকে, আমি এসেই আপনার এখানে চলে এসেছি। কাল তাই তো আসতেই হবে। হ্যাঁ। মায়ের মন টানছে না। ভালো আজওয়া খেজুর নিয়ে এসেছি, আপনি খান একটা, খুব খুশি হব তাহলে। তো একটা আজওয়া খেজুর দেন, খান ওই কালোটা। হ্যাঁ এটা একদম গাছ থেকে পেড়ে নিয়ে আসা খেজুর, আমি ভিডিও করে নিয়ে এসেছি গাছে পাড়ার সময়। এটা একদম ওদের তো সব পৃথিবীর উন্নত মানের জিনিস ওরা ব্যবহার করে। না, আপনি একটা খান নরমালি। সেটা আপনি খান, বিসমিল্লাহ বলে ভাই খান। আজওয়া খেজুর খান, খুব ভালো। খান। এই খেজুরের ব্যাপারে হাদিসে আছে, 7টা খেজুর যদি এই খেজুর কেউ খায় আজওয়া, তাহলে সেই দিন যদি তাকে সাপেও কামড়ায় তাহলে বিষ লাগবে না। কারণ আল্লাহ রসুল এই খেজুর খেতেন। এই জন্য মক্কা মদিনার এই খেজুর যখন বিক্রি হয় তখন সব দোকানদাররা ডেকে ডেকে বলে যে আল্লাহ রসুলের খেজুর এটা। এবং মক্কা মদিনার সব থেকে মানুষ 2টো জিনিসকে বেশি প্রাধান্য দেয়, জমজমের পানি আর খেজুর। আরবের লোক প্রচুর খাদ্য অপচয় করে, কিন্তু এই 2টো জিনিসকে খুব সম্মান করে। এটা আমার ছেলে। জি, জি। আমি এর ইউটিউবে সব শুনে দেখি। আমরা বেশিরভাগ আপনার বক্তব্যটাই ফলো করি। একটু লাইন থেকে এসেছে। জি, জি। খুব সুন্দর লাগে। আর বেশিরভাগ আপনার বক্তব্যই ফলো করি। আপনি আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করবো না।